এটা ইসমে মৌসুল জবিউল আকুলের জন্য। যার আকল আছে, যার বিবেক আছে, তাকে বলা হয় মান হাজা। আর যার আকল নাই, রু নাই, তাকে বলা হয় মা হাজা। এবার হাদিসের দিকে যাই। আফওয়ালু মা খালাকাল্লাহু নূরি, আফওয়ালু মা খালাকাল্লাহুল কালামা, আফওয়ালু মা খালাকাল্লাহুল আকলা। এক হাদিসে আছে আল্লাহর প্রথম সৃষ্টি নবী। আর এক হাদিসে আছে কলম আল্লাহর প্রথম সৃষ্টি। আর এক হাদিসে আছে আকল আল্লাহর প্রথম সৃষ্টি। মুহাদ্দিসিন ইকরাম জাওয়াহিরুল বিহার ইউসুফ নবহানী রাহমাতুল্লাহ আলাইহি এই দুই হাদিসের তাদবির দিয়েছেন। বলে যে আকল মানি নবী, নবী মানি আকল, আকল মানি। আবু জেহেলকে আবুল হেকম বলা হয়, জ্ঞানীর বাবা। সারা পৃথিবীর মানুষ আবু জেহেলকে জ্ঞানীর বাবা বলে। আমার নবীর নবুয়তের জবানে বললেন যে আমি নবীকে চিনি না, সে আবুল হেকম হতে পারে, জ্ঞানীর বাবা হতে পারে না। সে আবু জেহেল মূর্খের বাবা। তো নবী যারা চিনে তারা আকল না। তো নবী বলছেন যাদের আকল আছে তারা নবীওয়ালা। তাই আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআন, হাবিব কোরআন দ্বারা আপনি তাফসীর করুন, আলোচনা করুন, বক্তব্য রাখুন। মান যারা আকলদার, যারা জবিউল আকুল, যারা বিবেকবান, ইয়াখাফু ভয় করবে, ওয়াঈদ আল্লাহ পাকের শাস্তিকে যারা ভয় করবে, আল্লাহর হুকুম অমান্য করলে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, এই ভয় যাদের অন্তরে আছে তাদেরকে কোরআনের আলোচনা করে শোনা। সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, হারাম খায়, আবার ওয়াজও শুনে। আল্লাহ বলে যে এই ধরনের কাজ করে ওয়াজ শুনলেও কোনো কাজ হবে না। তাই বলে কি আলোচকের অপরাধ নাকি শ্রোতার অপরাধ? আল্লাহ আমাদেরকে খৌফে খুদা অন্তরে রেখে, নবীর মুহাব্বত অন্তরে রেখে আলোচনা শোনার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 51 নম্বর সূরা 55 নম্বর আয়াত, ওয়াযাক্কির আপনি আলোচনা করুন, ফাইন্নাজ যিকরা অতঃপর নিশ্চয় কোরআনের আলোচনা তানফাউ উপকার দেবে আল মুমিনিন মুমিনদেরকে। তাফসীরুল কোরআন ফাযাক্কির ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। মুমিন না হলে কোরআনের আলোচনা ফায়দা উপকার কাকে? ঈমানদারকে। তো লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, নবীর মুহাব্বত জানের চেয়ে, প্রাণের চেয়ে নবীকে মুহাব্বত না করলে সে মুমিন হবে না। নবীর মুহাব্বত ছাড়া আলোচনা শুনলেও
কোনো কাজ হবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, হে ঈমানদার মুমিনদের মাতা, আপনি রাসূল সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নবীর পরিচয় কি দেব? নবী সম্পর্কে কি বলার আছে? শুধু এতটুকু জানি, বলুন কানা কানা খুলকুহু আল কোরআন। নবী প্র্যাকটিক্যাল কোরআন, যার চরিত্র 30 পারা কোরআন কারীম। কানা খুলকুহু আল কোরআন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর 63 বছরের জিন্দেগির মধ্যে কোনো ভুল, দোষ, আইব, নিকুত, সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন সুবহানাল্লাহ। এত তাফসীরের মাহফিল, আবার আওলাদে রাসূল আল্লামা সৈয়দ হাসান আজহারী সাহেব শত ব্যস্ততার মাঝে ঈমানের তাকিদে আজকে তাফসীরুল মাহফিল। অতীতে আমরা কখনো সুন্নিদের পক্ষ থেকে তাফসীরুল কোরআন মাহফিল করে নাই, শুধু ঈদ মিলাদ। এখন কেন করা হচ্ছে? গভীর মনোযোগ। সূরা বাকারা, কি বললাম? সূরা বাকারা 42 নম্বর আয়াত, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে বাতিলের সাথে মিলাইও না। ওয়া তাকতুমুল হাক্কা, সত্যকে গোপন করিও না। এবার প্রশ্ন করি, সত্য গোপন করিও না, সত্যটা কি? এবার তাফসীরে জালালাইন শরীফ খুললে 9 পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কোন আলেমের কাছে জালালাইন শরীফ থাকলে খুলুন, 9 পৃষ্ঠায় দেখুন, আল হাক্কা আই নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আল্লাহ বলছেন, ওয়া তাকতুমুল হাক্কা, নবীর তারিফকে গোপন করিও না। ওয়া আনতুম তা'লামুন, ওয়া ইয়াহালিয়া আনতুম তা'লামুন। জুমলা ইসমিয়া দাওয়ামের ফায়দা দেয় আজীবন। যারা জেনে শুনে নবীর তারিফকে গোপন করার মৌলবী আসবে, মুফাসসির আসবে। এই জন্য আল্লাহ বলেছেন, নবীর তারিফকে গোপন করিও না। বর্তমানে তাফসীরের নাম দিয়ে নবীর শানে বিয়াদবি করছে, নবীর তারিফ না করে নবীর শানে বিয়াদবি করে। এই জন্য আল্লামা হাসান আজহারী অতি চিন্তা করে আপনাদের আমাদেরকে নিয়ে সত্যি নবীর তারিফটা আপনাদের মাঝে প্রচার প্রকাশ করার জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ
সকলে বলুন আলহামদুলিল্লাহ।